আমার अरे मार चांग की लेके धाप लेके चाप चाप लेके धाप और नानी रेलुरा और डबल डिम सिंगल कोला दे দাদা দাঁড়াও তোমার সাথে আজকে আমার বোঝাপড়া আছে কি বোঝাপড়া এই শীতের দিন ঘরে 1 লাখ থাকাতে নাই এই শীতের দিনে 1 লাখ থাকতে নেই হ্যাঁ ও দাদা হ্যাঁ এই যে দুই ভাই মিলে এত টাকা পয়সা কামাই করি তাই না তোমার বউ নাই আমার বউ নাই হ্যাঁ তাহলে এত টাকা পয়সা কামাই করে খাবো কেডা এটা তো কথা কাই খাইবো কেটা শোনো এই শীতের দিন 1 লাখ থাকাতে নাই ওই আমারে বিয়ে দাও না তুমি তো বিয়ে করো আমি কি পাগল কে করুম হ্যাঁ কে বয়সে বিয়ে করুম তোর বিয়ের দরকার আমি বুঝতে পারছি তো বিয়ে করবার এখন শখ যাচ্ছে তাই না আর বিয়ে করলে একটা বউ লাগবো এইটি তো হ্যাঁ আর যদি বিয়ে না দাও না খাটের অর্ধেকখানি কাইটা বাক করে নেবো তোর অর্ধেক খাটতে হইব না কাটতে হইব না কিছু করতে হইব না তাহলে তোরে আমি একটা ব্রিজের নিচে থেকে আইনা দেই বিয়ে মানে তো বউ তাহলে একটা ব্রিজের নিচে একটা বউ ছেড়ে আইনা দেই ওইটারে শাড়ি পরে বউ হিসাব ভাইবা কাজ ছাড়া হ্যাঁ এত সুন্দর অফার রয়েছে তুমি আমার কাছে আগে থেকে কও না কে আর প্রতি রাতে আমি কষ্ট করি গিটার মারি আর এর লিগে তো আমি বিয়া করি না আমি তো মাইরাহি আচ্ছা যাও তাহলে যাও দাদা এমনি দাদা ও এখন যাও মন চাইতে যাবে না হন যাও আচ্ছা দাদারে তো পাঠাইলাম ভালোই হয়েছে আমার বউ লাগবে এখন এটা পরে শুনবো তারপরে সেন বউ নিয়ে বাসর ঘরের মধ্যে পড়তে হবো আর দিনের বেলা বোধে করবো কি রে দাদারে যে পাঠাইলাম অসময় বউ কি পাবো ভাবো ভাবো দাদা তো টাইম বেড়ে গেছে না বউ পাবো বউ না পা কি করবো কি রাহে না কে দাদাই হ্যাঁ বল আসো আসো এই যে দেখ তার লাগে একটা বউ লিয়ে এলাম ব্রিজের নিচে থেকে ঠিক আছে দাদা তুমি তো আসলে সত্য কথা কইছো হ্যাঁ আমার নাতি ঠিক আছে বউ যেরকম জামাইরে আদর করে ঠিক আছে বাসর করে ঠিক ওইভাবেই তুমি শাড়ির ডাকনাটা উঠে মাথায় আমার নাতিরে ঠিক ওইভাবে আদর করবা আজকে বাসর নাই ঠিক আছে আর টাকা যা আমি কই আনছি তোমার হচ্ছে আরো বেশি 1000 দিয়ে দেবো ঠিক আছে আমার নাতিরে খালি একটু আদর করবা হ্যাঁ শুনো আঙ্গ দাদা না খুব ভালো মানুষ হ্যাঁ বুঝছো কি একটা চাইলে আজ আমার 2টা দেয় হ্যাঁ শুনো আমি কই দাদা দাদা আমাকে বিয়ে করার লাগবো না হ্যাঁ এই ব্যবসায় তো ভালো ব্যবসা এতদিন পর বুঝছো আমি তো আগে ঠিক করি আজকে 15 বছর চলতেছে দাদা হ্যাঁ একটা কথা কই ক তোমার তো মাথায় চুল নাই কথা কোনো ভুল নাই না দাদা আবার যে বাজাবা কব শুনবো তো সব কইলে আমি কই আনছি টাকা পয়সা মিটিয়ে আনছি আমি বললে আনছি তোর এই আদর করবো ঠিক আছে আরে এখন তো সামনাসামনি কয়ে দিলাম তুই আদর কর তুই শেষ করে মধ্যে রাতে বাসর ঘর আবার আমি লাস্ট সাইডে আবার আমার বাসর ঘরটা আমি সারালাম আচ্ছা দাদা শুনো আগে টেস্ট করে নই আমি ভিতরে যাই তুমি দাঁড়াও হ্যাঁ ঠিক আছে কি আমার কামটা শেষ হলে তুমি যাবা তারপর আমি করবো ডিউটি শুরু হয়ে গেল ঘরের ভিতরে গেলে বুঝবা কি বর না খড় না খালি বর বর ঘরে মাল মশলা ঠিকই আছে মার দাদা হ্যাঁ শব্দ হয় আরে কি করেন আমার পক্ষে সম্ভব না আরে আমি বাইরে যাব মার নাতি মার দাদা হ্যাঁ শব্দ হয় খালি চাঙ্কি লেগে ধাপ আর লেগে চাপ চাপ লেগে ধাপ আর নানি রেলরা দাদা কিলো হ্যাঁ রে দাদা দাদা দেখো দাদা দাদা আপনার নাতির সাথে আমার ইয়ে করা সম্ভব না হাত দেখা হইছে দাদা বুঝছো কি আমার নুঙ্গি গান খুইলা পড়ে গেছে হের পরে হারারিকে দৌড় দিছে হাত দেখা হয় নাই আপনার নাতিটা আমি পারবো না আচ্ছা বুঝছি এই কি ব্যবসা নাম তোরা যে ব্যবসা নাম সহজ এই ব্যবসা ছোট বড় মধ্যে যা আছে সব লই দেব এই ট্রেনিং লস নাই এটা কখনো কথা ছিল না দাদা তোমার মধ্যে সব নিতে হবে এটা কি কথা ছিল নাকি আপনার সাথে গেই কন্টাক্ট করে আসছি কে আমি কি যাই আমি কি তোকে দেখালে আমার নাতির মেশিং এত বড় নাতির মেশিং এত বড় বানাইছে ওষুধ খাইয়া ছোট করতে বললেন কি ওষুধ খাইয়া বানাইছে মেয়েই পাবে না নাতি সাইজটা দেখছস না কত লম্বা তো থাকবো তো লম্বাই হ্যাঁ ও দাদা আমারটা ছোট থাকবে গরু চোরের মতো দেখা যায় দাদা হ্যাঁ ক তুমি নিয়ে আগে ঠিক করে আনো যে আমারটাই বড় না করে ফাঁসা ছোট আগে দেও তো আমি বুঝা গেছি ওই অত পর্যন্ত যাইতে পারে না তো লোট লম্বা তো আটখা অসুবিধা নেই আমি আদা আছি না আদাটা আস্তে আস্তে করে সাইজ করে দেইগা তারপর বাকিটা তুই নিয়ে এই বুড়োর আবার বুড়ো বয়সে ভীমরতি দেখতে পাচ্ছি না থাক সাগত দাদা আমি আছি দাদা দরজা অত সহজে খুলতাছি না এইবার বুঝছো কি চিল্লা মরে গেল দরজা খুলুম না দাও ঠিক আছে নাকি আরে দাদা নাতি চলতো আমি মতো শুরু করছেন হ্যাঁ না আপনি তো দেখি দাদা ডরম বড় যাও খালি মজা মজা আরে দাদা তো আমারই আপনি তো এরকম আনন্দ দিতে পারেন
দাদা শব্দ কো শব্দ আওয়াজ করো পুরা মানুষ আমার টাও যাইবো না কথা কম আপনার নাতি না অনেক খারাপ, ওরা কিছুই পারে না, বুঝছেন? পারে না? আমরা এক দাদা! আছি, আপনার নাতি তো ছোট একটু, তাই? এই জন্য আমি বাইরে এসেছি চালাকি করে। আচ্ছা ঠিক আছে ওই দাদা আমার গেরা উঠতে তুই পারা আছে বুড়িয়া তুই পারা বুড়িয়া তোর দেখা হবে না তুই দাঁড়া আরে যা আমি ফ্রি করে দিয়েছি আদা দিয়া হ্যাঁ। আর তুই মার গাদার মতো ওই দাদা আরে ছাড়েন, দাদা! আপনি আসছেন? ক ইয়ার না খালি যায় আর আহে দেই হ্যাঁ যাইবো না আমি ফ্রি করে দিলাম না তুই তো যা পারস নেই রাস্তা আমি ক্লিয়ার করলাম এখন ফ্রি হইব না তো কি হইব যা এখন আর আমার কিছু এ হবে দাদা না। হ্যাঁ। আরে ছাড়েন, আপনার হবে না আমার, ধ্যাৎ। এ চলে না দাদা এই দাদা, আপনার নাতি তো কিছুই করতে পারে না, প্রথম তো খুব বাহাদুরি দেখালো, এখন তো আর কিছুই পারে না। দাদা ক কি কাম করলা আমার যন্ত্র তো তোমার যন্ত্র সাথে বড় হুম হ্যাঁ তোমার যন্ত্রই না বড় আমারটাই না এখন লাস্টে দেখি আহে আর যায় প্রথমবার দেখি কি অবস্থা হইলে এখন তো বেকায়দা হয়ে গেল গা বিয়া করবি এটা হ্যাঁ বিয়া করতে হলে সবকিছু লাগে এই বিয়া করব ওখানে বিয়ার সাথে বুঝছস হ্যাঁ হ্যাঁ আর আমি বিয়া তাহলে করবি যাই। না আর আমি যে আপনারা বকবক করেন। যা যাও গা। আমার লোট নিবার পারো না আবার কোন টাকা হতো না বিয়ার নাম বুঝলা যা এত দেখলি কি অবস্থা হ্যাঁ। এটা তো এই ছেড়ি করছে আর বউ যখন আইব পিসিং আছে পিসিং খালি পিছাইব আর বয়স যাও তারপর বিয়া করাবো ঠিক দাদা আছে দাদা ক তবে আমি একটা কথা কই ক। আমি যখন গেছি না হ্যাঁ এই শব্দ হয়েছে তুমি যখন গেলা কোনো আওয়াজই পাই না মানে ঘরে না বুঝলা না তুমি কি যা বসে ছিল নাই আরে বুড়া মানুষ না আমি জাপসার মধ্যে মাটি বুঝছস হ্যাঁ আমি আস্তে আস্তে বুড়া মানুষ তো সব ঠান্ডা ঠান্ডা আস্তে আস্তে করে মাটি শালাকে ছেড়া বেড়া করে থুয়াইছে তখন মতো না খালি পাইলাম আর মেরে দিলাম আহ কামে জান না গো চল